নমস্কার, মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে সকালবেলা উঠে গেছি আর এখনও প্রভাতী কাজ সারা হয়নি। আর গরমে গতকাল রাত্রে কেউ ঘুমাতে পারিনি। একবার এ ঘর ও ঘর, আর আমাদের ঘরের মধ্যে একদম হাওয়াই ঢোকে না, দুদিকে দুটো বাড়ি, মানে খুবই সমস্যা। তো যাই হোক, মুনের বাবা তো ব্যবসায় যেতে পারলো না, সারা রাত ঘুম না হলে মানে শরীর এমনিই ভালো লাগে না। আর মুন ওদিকে পড়তে বসেছে। তো আমি এখন প্রভাতী কাজ সারবো, তার মধ্যে রান্না বান্নাও করবো, কারণ সবাই বাড়িতে আছে, সকাল সকাল খাওয়া দাওয়া করবে। আর আজকে সোমবার, নিরামিষই রান্না বান্না হবে। তো বাড়িতে যা আছে সেটা দিয়েই রান্না করব। দুটো ঝিঙে দেখছি খুব বড় হয়ে গেছে গাছে, ঝিঙে দুটো কেটে নেব, নিয়ে রান্না বান্না করব। তো পুরো পর্বটা সাথে থাকুন, ভালো লাগবে। আর যারা চ্যানেলে নতুন বন্ধু তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমাদের। ঝিঙেটা মানে হাতে ধরে আছি, 500 মনে হয় ওয়েট হবে একটা ঝিঙে, অনেকটা বড় হয়ে গেছে। আর এটা কেমন আছে আমি কাটলে তারপর বুঝতে পারবো। পোক্ত হয়ে যায়নি তো? সেটাই তো বলতে পারছি না, ছিঁড়েই নিয়ে আসতে হলো। অনেক বড়। এটাও কেটে নিই। হুম। গাছটা যেন কেটে ফেলো না। কাটছেই না, কাটারিগুলো না ব্যবহার করে করে জং ধরে গেছে। দুটো ঝিঙেই গাছে ছিল, তার মধ্যে একটা বড় আর একটা ছোট। আজকে ভীষণ আনন্দ হচ্ছে, নিজের গাছে ঝিঙে এত বড় হবে কোনোদিন ভাবিনি, এই জাতটা এরম লম্বা। তা যাই হোক, তুলে নিলাম, এখন রান্না করব। আর গাছে এদিকে এই যে ভেন্ডি, কালকের কতগুলো তুলে রেখেছিলাম, আজকে আবার দেখছি সব বড় বড় হয়ে গেছে। বাইরেও দেখছি অনেকগুলো হয়েছে। তুলে আনি, না তো বড় হয়ে গেলে খেতে ভালো লাগে না। এই গাছগুলো সেই আগের গাছের মতো, দেখেছো কত লম্বা হয়ে যাচ্ছে। এটা জুঁই ফুল, অনেক বন্ধুরা কমেন্ট করলো তাই জানতে পারলাম। বেল ফুলটা এরকমই হয়, ছোট, তাই না? হুম। আর এই যে জুঁই ফুলের দারুণ সেন্ট, সারা বাড়ি কিন্তু গন্ধে মোমো করছে ফুলে। আর আমার এই পেঁপে গাছের খবর কি? পেঁপে গাছে ফুল এসছে, পেঁপে হবে, চিন্তা মুনের করার কোনো বাবা কারণ শুধু নেই। বলছে পেঁপে হবে, কিন্তু আমার মনে হচ্ছে না যে এই গাছে পেঁপে হবে। কেন এরকম মনে হচ্ছে এরকম? গাছে এরকম ফুল ফুল এসছে। হলে গাছে পেঁপে হয় না। হয় না? না, আচ্ছা, দেখা যাক, আর কিছুদিন হোক না, তারপর দেখা যাক। দেখো না লম্বা কত ডান্ডি ডান্ডি, এই যে এই লম্বাগুলো শুধু ফুলই হয়ে যাবে, পেঁপে হবে না। অনিমা, হুম, এই ঝিঙে পোস্ত করো, কোনো কিছু দেবে না, শুধু ঝিঙে পোস্ত করো, দেখবে খুব সুন্দর লাগবে খেতে। কমে যাবে তো দুটো ঝিঙে না। হোক না, ছোট করেই করো, আমাদেরও তো খাওয়ার লোকও কম, তাই না? ঠিক আছে, তাই একজন দিদিভাই কমেন্ট করেছিল শুধু ঝিঙে দিয়ে মাছের ঝোল করা, কোনোদিন তো ঝিঙে পোস্ত করতে দেখি না। তো তো আজকে আজকের করো। ভাবলাম, তার মুনের বাবাও অনেকদিন থেকে বলছে ঝিঙে পোস্ত খাওয়ার জন্য, আজকে সোমবার, তাই ভাবলাম গাছের ঝিঙে এর তো স্বাদই আলাদা লাগে, নিরামিষ রান্না করে দেখি ভালো লাগবে বলো। হুম। বিনা সারের সবজি না, খুবই ভালো লাগবে। কত সুন্দর হয়েছে দেখো, শুধু স্বাদ এর দিলে। আগেও এই গাছের ঝিঙে আমরা দুটো খেলাম, তাই তো? আর হুম, এই দুটো, তার মানে 4টে ঝিঙে আমরা গাছ থেকে পেলাম। 5 টাকা দানা, হুম। তাই তো। একদম। আমি ভেবেছিলাম পোক্ত হয়ে গেছে, কিন্তু না, পুরো কচি একদম একদম, কচি। আরো দুদিন লাগলেও কিছু হতো না, এত কচি। কত বড় হয়ে যাচ্ছে, ওই জন্য ভাবছিলাম যে কি হয়, অনেকটা বড় হয়ে গেছে। একটা ঝিঙে তো আমার এক বাটি হবে, দেখ ওরা উঠলে অতটা খিদে লাগে না, 10টার দিকে গিয়ে তখন খিদে পায়। আর মনের জন্য তো আজকে কিছু বানালাম না, ওইদিকে স্নান করতে গেছে, ছাতু খাইয়ে পাঠাবো আজকে। হ্যাঁ, ছাতু বানাও, ওর জন্য, আমার জন্য একটু ছাতু বানাও। সোমবার কি করব, রান্না করবো, এই চিন্তা করতে করতে সময় চলে যায়। আর সারা রাত ঘুম হয়নি, আজকের উঠতেও লেট হয়ে গেছে।
ভেন্ডিগুলো আগে জলে ধুয়ে নিয়ে তারপরে কাটছো? আর তুমি এই একটা ঝিঙে কেটেছো, তাই তো দেখছি এক বাটি হয়ে গেছে। আর দিতে লাগবে? এমনিতে সমস্যা হচ্ছে নিরামিষে অতটা আমাদের বাড়ি পছন্দ নয় খেয়ে। এবারে একটা ঝিঙে রেখে দিচ্ছে, ওই জন্য মাছ দিয়ে ঝোল খাবে বলছে। ওই একটাই রান্না করি, তাই হয়ে যাবে। হয়ে বেশি হয়ে যাবে। ভেন্ডিগুলো কেটে নিলাম, এই কটা ভেন্ডি কী করবো, কিসে কী করবো আজকে নিরামিষ। আলু ভেন্ডি আর কি গাছের ডাঁটা দিয়ে কি চচ্চড়ি করবে নাকি? নিরামিষ চচ্চড়ি। আচ্ছা। সবজিগুলো কেটে রেখে দিলাম, আর মুনের বাবা বলছে আমার খিদে পেয়ে গেছে, কিছু দাও। দোকানে গেলাম, ছাতু নিয়ে এলাম, বানিয়ে দেব। খাওয়া নিয়ে সকালবেলা কে কি খাবে এটাই মানে খুব এক সমস্যার মধ্যে থাকি। মুন বলছে আমি ছাতু খাবো না, আমি কিছুই খাবো না, ওর খিদে নেই। খিদে হয়নি। এখন না খাইয়ে তো পাঠানোও যাবে না, এখন এই 8:30 বাজে। সকালবেলা করে একদম খেতে চায় না মন, না খেয়ে থাকলে হয় না, কিছু তো খেতে হয়। না খেয়ে না, জল খাওয়ালাম সকালে। পেট ভরে আছে। হবে না, পাতলা করে বলো। ঠিক আছে, না না দিতে লাগবে না, দিতে হবে না, দিতে হবে না। লেবুটা একটু চাপ করে দাও, সকালে লেবু খাওয়ার দরকার বেশি করে। ছাতু ঠিক আছে, হালকা খাবার সকালে, তাই না? ভাতটা, আর আমাদের তো ভাত খেয়ে খেয়ে এমন অভ্যাস হয়েছে, যা কিছু খায় না কেন 1 ঘন্টা হয়ে গেলে মনে হবে যে কিছু একটা খাইনি। ভাত হলে ভালো হতো দুটো। অভ্যাস যে যার একটা। চুলগুলো খুব বড় বড় হয়ে গেছে মনের, খোপা হয়ে যাচ্ছে চুলে। আর শুধু শ্যাম্পু দেবে, রেগুলার শ্যাম্পু দেবে, মানা করলেও শোনে না। রেগুলার শ্যাম্পু দিলে তো চুলটাই নষ্ট হয়ে যাবে, 2-1 দিন ছাড়া ছাড়া দেয়। শ্যাম্পু তো খুব একটা ভালো জিনিস না, রেগুলার দেয়। ছাতুটা আজকে খুব সুন্দর হয়েছে, তোমার বানানোটা খুব ভালো খেলাম। টক টক হয়েছে না? হ্যাঁ, লেবু টেবু দিয়ে বানালে বেশ ভালো লাগে। দোকানের মতন হয়েছে? দারুণ লেগেছে। দোকানে অত লেবু দেয় না। চুলটার মতো বাঁধবে। দেয় না? আচ্ছা ঠিক আছে, এটার মতনই বাঁধছি। চুল ভিজানো বন্ধ করে দিয়েছে মন, উকুন হওয়ার ভয়ে। প্রচন্ড গরম দিচ্ছে। ঠিক আছে, পাখাটা চালাচ্ছে। চালাবো। স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। আবার কি ভালো লাগবে এটা? জলের বোতলটা তো নিতে হবে, ফোন কোথায় দেবো? ওই ফুলটা এইখানে, এই নিচে। ওই ছোটো ট্রেনে দিয়ে দিলাম, নিচে থেকে পড়ে যাচ্ছে, ভালো করে তো আসেনি। নিচে তো অনেকগুলো। সকালবেলা ও চলে যায় 9টার সময়, কারণ 9:30টায় আবার গিটার ক্লাস থাকে। আসবার সময় বাবা নিয়ে আসে। বাবা দিয়ে আসতে যাবে না, তুমি যাও। এ যা আছে চলে যেতে পারবে, এখান থেকে এইটুকু যাবে তো, যাও যাও। ঠিক আছে, একা গেলে ঠিক আছে, কাউকে নিলে কিন্তু হবে না সাইকেলে। মনুন টাটা। ঠিক আছে, দেখে যাও। সাবধানে যাও। ব্যাগটা প্রচণ্ড ভারী, নিয়ে যেতে পারছে না, সাইকেলে যায় বলে অনেকটা। গাছে জবা ফুল গাছে লাল জবা ফুটেছে, এত সুন্দর লাগছে, দারুণ লাগছে। গাছে এত সুন্দরভাবে ফুটে আছে। আমাদের এই ভিতরের গাছে জানো ফুল ফুটছে না, ঝিঙে গাছটা। সবজি কেটে রেখে কাটতে চলে এসেছি, উনুনে আজকে রান্নাটা করব। ওয়েদারটাও ভালো আছে, কাঠের জালে রান্না করলে কাঠগুলো পোড়ানো হয়ে যাবে, নষ্ট হয়ে যাচ্ছে সব পড়ে। পারবে, কুল কাঁটা তো আমি কালকে অনেকগুলো কেটেছি, কেটে কালকে তো রান্না বান্না হলো কাঠের জালে। আমায় পুড়িয়ে নিতে হবে, না তো এই কাঁটা তো নষ্ট হয়ে যাচ্ছে এখানে পড়ে।
জল উঠে গেছে তো, জলে পচে পচে কাঠগুলো নষ্ট হয়ে যায়। অল্প কাঠ হলে আমাদের রান্না হয়ে যায়, অল্প রান্না। সাবধানে দেখো, হাতে যেন না কাঁটা ফোটে। আমার কালকে কিন্তু অনেক কাঁটা ফুটে গেছে হাতে। কাঠ দিয়ে না, হুম। কাঁটা কাটা খুবই সমস্যা, হাতে ফুটে যাওয়ার ভয়। কাঁটাগুলো এমন হয়ে আছে, হাতে ফুললে আর এ হয়নি। ফুল গাছের কাঁটা তো, এইভাবে কোনো রকম ভেঙে নিয়ে উনুনে ঢুকিয়ে দেবো। আস্তে, তুমি যা জোরে জোরে কোপ মারছো, সাবধানে। অনেকদিন কাঠ ফাট কাটা বন্ধ করে দিয়েছিলাম, আর কতদিন এইভাবে থাকবো? একটু কাজ না করলেও তো হয় না, কাঠকুটোগুলো নষ্ট হয়ে যাচ্ছে। বাইরে আমাদের এখন প্রচুর কাঠ নষ্ট হয়ে যায়, রান্নাঘরও নেই যে বাইরে রান্না করব, জলে বৃষ্টিতে পচে সব নষ্ট হয়ে যায়। রান্নাঘর থাকলে ভালো বসে রান্না করা যায়। এই আজকের একটু ছায়া আছে বলে বাইরে ভাবলাম যে রান্নাটা করে নিই, এরপর রোদ হলে তো আর বাইরে রান্না করা যায় না। কাঠগুলো কেটে রান্নাটা এদিকে চাপিয়ে দিয়েছি, ভাতটা চাপিয়ে দিলাম, আর রোদ্দুরও উঠে গেল কাঠ কাটতে কাটতে। কাঠগুলো এখনো সব ঘরে আনিনি, এখন নিয়ে আসবো সব। কাঁটা তো প্রচণ্ড কাঁটা, আস্তে আস্তে নিয়ে আসতে হচ্ছে। আর রাস্তার ওপরে রাখাটাও বিপজ্জনক, ঘরে এনে রাখি, কাঁটা তো। পোস্তটা আজকে শিলে বেটে নিচ্ছি ঝিঙে পোস্ত করার জন্য। কতটা দিই বলো তো? আর দিও না, অনেক দিয়েছো। পোস্তটা অনেকদিন থেকে আনা, খাওয়া আর হচ্ছে না। বাবা ঝিঙে পোস্ত, আলু পোস্ত এগুলো খুব পছন্দ করে। পোস্তর তো প্রচুর দাম, কেনা হয় না। এটা এনেছিলাম আমি, অনেকদিন হয়েও গেছে। একটু একটু করে আলু ভাজাতে দিই, মনের খাওয়ায়। গোটা সেদ্ধ এরকম আর বেটে রান্না করা হয় না। কিন্তু দারুণ সেন হচ্ছে বলো। অনেকদিন পর শিলে বাটতে বসেছি। পাখা চলছে ওদিকে? হ্যাঁ, জ্বলছি। তুমি আবার কাঠ দিয়ে দিলাম। সব রেডি করে নিয়ে তারপর কাঠের উনুনে রান্না করতে যেতে হয়। এই যে বাইরে কড়াই বসিয়ে দিয়েছি, কিন্তু বাইরে যা রৌদ্দুর, এই রৌদ্দুরে রান্না করবে কি করে আমি বুঝতে পারছি না। বাইরে সেই লেভেলের রৌদ্দুর, আর একটু হাওয়া বাতাস নেই, সেই লেভেলের গরম দিচ্ছে। কিন্তু আজ এখানে একটু ছায়া মতো আছে, এটা চেপে বসি। অনিমা কিভাবে চেপে বসছে আমি জানি না, এখানে গরম প্রচণ্ড। কড়াইতে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আগে ঝিঙে পোস্তটা রান্না করে নিই। হ্যাঁ, করে নাও। ভাত তো কমপ্লিট হয়ে গেছে। তেল দিয়ে দেবো। ঝিঙে পোস্ত রান্না করতে বেশি সময় লাগবে না। উফ, গা জ্বালা করছে, বাইরে বসে আছি। তাহলে এবার মাছ বিক্রি করে তখন কেমন লাগে বলো? কিছু করার থাকে না, মাছ থাকে, মাছ না শেষ করে আসা যায় না। একটু কালো জিরে দিয়ে দেবো। এখানে ঝিঙেটা একদম কাঠের তেলে রান্না করলে কি বলো তো, তাড়াতাড়ি হয়ে যায় রান্না, আর তরকারিগুলো খুব স্বাদ হয়, টেস্টি হয় আর কি। লবণটা দিয়ে দেবো, লবণ একদম অল্প করে দিলাম, ঝিঙে কমে যাবে তো। ঝিঙে পোস্ত হলুদটা না দিলেও চলে, তো আমি হালকা করে একটু হলুদ দিয়ে দেবো, রং না হলে একেবারে ভালো দেখে না। দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা চেরা। আমার বাবা রোদে বসতে পারছে না, গা জ্বালা করছে। ঢাকা দিয়ে রাখবো,
ঝিঙেটা সেদ্ধ হবে কষাতে কষাতে। বাইরে এত রোদ্দুর, মনের বাবা কিন্তু একদম বাইরেই বেরোচ্ছে না, শুধু পাখার তলায় গিয়ে বস। ঢাকনাটা খুলে দেখে নেবে। ঝিঙে থেকে জল ওটা সুযোগ দিচ্ছে না, কাঠের উনুন তো জল মরে যাচ্ছে। ঝিঙেটা কিন্তু সেদ্ধও হয়ে গেছে ভালোই যে। এবার আমি পোস্তটা এর মধ্যে দিয়ে দেবো। আজকে কিন্তু একদম ঝিঙের পরিমাণে পোস্ত। আবার একটু ঢাকা দিয়ে রাখবো, নিমও আছে, হোক আস্তে আস্তে। ঢাকনাটা খুলে দেখে নেবে। দারুণ দারুণ। নামিয়ে নেব। এরকম থাকবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু রসা রসা থাক। থাকুক, ভালো করে ধরো। দারুণ একটা সেন উঠছে। ঝিঙে পোস্তটা রান্না করে নিয়েছি, আর চচ্চড়িটা বানিয়ে নেব। কড়াই তেল দিয়ে দেবো। পাখাটা ঠিকঠাক জ্বলছে না, না তো আরো তাড়াতাড়ি রান্নাটা হয়ে যেত। আর এই যে সুন্দরবন থেকে মা এই বড়িগুলো এনেছিল, সে আর খাওয়ার হয় না। আজকে নিরামিষ বলি, আজকে রান্না করি। হাতে বানানো বড়ি, বড়িগুলো ভেজে নেব। আমার একার খেতে হবে, বেশি দেবো না, বড়ি কেউ অতটা পছন্দ করে না। হাতে বানানো বড়ি কিন্তু স্বাদ একদম আলাদা হয়। বড়িগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এই তেলের মধ্যে ভেন্ডিগুলো ভেজে নেব। বাইরে রৌদ্রে রান্না করতে কেমন মজা লাগছে বলো। মজা তো খাওয়ার সময় লাগবে, এখন একটু প্রচন্ড কষ্ট ঘেমে করে। গেছে অনিমা। বাইরে কাঠের জালে রান্না ভীষণ টেস্টি হয়। ভেন্ডিটাও ভেজে নিয়েছি, তুলে নেব। ভেন্ডিটা হালকা ভেজে নিলাম, ভেন্ডির একটা কাঁচা গন্ধ বেরোয় তো। তাইতে আবারও একটু তেল দিয়ে দেবো। দিয়ে দেবো গোটা জিরে আর একটু আদা বাটা। ডাঁটা আর আলুটা দিয়ে দেবো। দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা আর গোটা টমেটো দিয়ে দেবো। আজকে নিরামিষ রান্না, জিরে ফোড়ন আর আদা দিয়ে তরকারি, বেশি কিছু মশলা আর সবজি সব গাছের। ভেজে রাখা ভেন্ডিটাও দিয়ে দেবো আর বড়িগুলোও দিয়ে দেবো। চচ্চড়ি অল্প করে বানাচ্ছি, খাওয়ার লোক বেশি নেই। ঢাকা দিয়ে দাও। হলুদটা দিয়ে দেবো পরিমাণ মতো। ভালো করে একটু নাড়িয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে রাখবো। লবণটা পরে দেবো, এখন লবণ দিলে ডাঁটার মধ্যে লবণ ঢুকে যাবে। সবজিগুলো কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি, এবার জলটা দিয়ে দেবো। অনিমা, ঢেকে রাখবো, হতে থাক, আর আমি একটু ঘরে গিয়ে বসবো। তুমি পাখার তলায় চলে যাও। হোক আস্তে আস্তে। রান্না বান্না সেরে স্নান করে নিলাম, আর জামা কাপড়ও কেচে সব রোদে দিয়ে দিলাম। এখন ঠাকুরের জল দিতে যাবো, সে মামির কাছে দুধ আনতে যাবো। দুধ মনে হয় এখনো দুইনি। পাশে একটা মামির বাড়ি থেকে দুধ নিই, গরুর দুধ, এখনো মনে হয় দইনি। আজকে সোমবার, একটু শিবের মাথায় দুধ দিই প্রতি সোমবার করে। তো এখনো সে দুধ দিয়ে পারিনি। আমি এদিকে রেডি হয়ে নিলাম, দুধ দিলে এনে পূজা দেবো।
আজকের এই যে 2 পদে রান্না সব নিরামিষ, আর আমি এদিকে ভাত বেড়ে বসে গেছি, প্রায় 12টা বাজে। আর অনিমা সকাল থেকে দুজনেই আমরা ছাতু খেয়েছি, তাই তো? ছাতু তো জলের মতো, আমি একদম পাতলা করে খেয়েছি না, খিদে পেয়ে গেছে আমার। ঠিক আছে, তুমি খেয়ে নাও, তারপর আমি খাবো। তো খেয়ে বলো, মানে ঝিঙে পোস্ত কেমন হয়েছে? ঝিঙে আলু পোস্ত সবাই বানায়, তো তোমাকে বললাম শুধু বাড়ির গাছের ঝিঙে, আলু দেওয়ার দরকার নেই, শুধু ঝিঙে দিয়েই পোস্ত করো। মুনের বাবা ওই দিতে বারণ করলো আলুটা, না তো আমি দিতাম। ঠিক আছে, শুধু ঝিঙেই খাই, এমনি অল্প লোক, বেশি করলে বেশি হয়ে যায়। কেমন লেগেছে ঝিঙের তরকারিটা বলবে খেয়ে। দারুণ, বাড়ির কাছে দারুণ লেগেছে, না খেলে বুঝতে পারবে না। খাবো তো অবশ্যই। পোস্ত দেখে একটু নিন। নাও। নিরামিষই চচ্চড়ি হলে কি হবে, চচ্চড়ি মানে অসাধারণ দেখতে হয়েছে, মানে খেতে তো দারুণ হয়েছে। অনিমা বলো তো কেমন হয়েছে খেয়ে? সেন্টটা কেমন উঠছে তাই বলো। দারুণ সেন্ট উঠছে। আর অনিমা এই ধরনের চচ্চড়ি হলে খুব খুশি। আজকে নিরামিষ রান্না বান্না করলাম, আর খেতেও বসে গেছে আগে। মনের বাবা এখন খিদে হয়নি, কারণ মন তো স্কুলে গেছে, ছুটি হবে সেই 4টে। তো সকাল থেকে আজকে অনেক কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম, বাড়ি যেগুলো করে থাকি আর কি। তো পর্বটা এখানেই শেষ করব। ভালো লাগলে একটু কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল। নমস্কার।